বাট এই সিস্টেমটা আমাদের যদি চেঞ্জ না করি, যে ডিজিএফআই, এনএসআই, এদের যে মেইন যে চার্টার অফ ডিউটি আছে, এদের চার্টার অফ ডিউটি তো অ্যাক্রস দ্য বর্ডার, নট ইনসাইড। আর এটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স, বাট তারা করে হচ্ছে পলিটিক্যাল ইন্টেলিজেন্স। এবং আমি মনে করি যে তারা এখনো ইসলামিক দলগুলাতে, যারা ওয়াকার শুরু করেছে, ইসলামিক দলগুলাতে ফান্ডিং করতেছে। এই ফান্ডিং ডিজিএফআই করতেছে, ইটস নট ডিজিএফআই জব। আমার মনে হয় এই জিনিসগুলো যদি প্রফেসর ইউনুস ঠিক মতো ডিজিএফ এর কন্ট্রোল নিজের হাতে না নেয় বা এটা চেঞ্জ না করে, আমি অ্যাকচুয়ালি সামনে কি হবে আই এম নট কনফিডেন্ট। সরকার আলটিমেটলি কি চাচ্ছে তো এই সরকার সরকার বলতে কথা বলা যাবে না, বাট এটা আমি মনে করি যে একটা নির্বাচনী রোড ম্যাপ যেটা দিয়েছে, আমি মনে করি যে 2025-এর শেষের দিকে বা 26-এর শুরুর দিকে আমি মনে করি যে সরকার যদি সিনসিয়ারলি একটা বিভিন্ন জায়গায় সংস্কার করতে চায়, সরকারের পরে তারপর যদি একটা নির্বাচন দিতে চায়, আমি মনে করি এই টাইমটা একটু বাড়াইলে মনে হয় ভালো। আমি এটা কনসেপ্টটা বলতেছি হচ্ছে, আমি 1-11 সরকারের যে সিচুয়েশনটা ছিল, ওইটাতে আই ওয়াজ ভেরি হ্যাপি। ওই সময় দেশে ইভেন প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছিল, বিভিন্ন অর্থনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড বেড়েছিল, বাট ওইটার সাথে এটার আমি কোনো মিল পাচ্ছি না। অতএব আমি যে কিছুদিন বেশি সময় চাবো, আমার নিজের মতামত ওইটাও আমি আমি নিজেও অ্যাকচুয়ালি কনফিউজ সরকার এখন। বাট আমার কথা হচ্ছে যে ওইটাই আর কি, যে এখনো ইন্ডিয়ান হেজিমনি যারা আছে, যেগুলা হার্ড পাওয়ার, যেটা স্পেশাল যেটা মিলিটারির মধ্যে আছে, এইটা যদি চেঞ্জ না করে, আমি একদম স্ট্রংলি বলতে চাই, জেনারেল ওয়াকারকে যদি এখন চেঞ্জ না করে, কারণ এই 4 মাসে অলরেডি ইট ইস টেস্টেড যে উনি কনফার্ম যারা ভারতের সাথে কানেক্টেড, এদেরকে উনি সরাবেন না। সো এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশকে যদি সামনের দিকে আগে নিতে চায়, জেনারেল ওয়াকারকে সহায়তা হবে। এবং আর্মির বিরুদ্ধে একটা শুদ্ধি অভিযানটা একদম সময়ের দাবি, আর্মির দাবি। কারণ আমি স্ট্রংলি বিশ্বাস করি, যারা যে সমস্ত ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত, গুম খুন এবং অন্যান্য জিনিসের সাথে জড়িত, তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আমি একটা জিনিস বলি যে কয়েকদিন আগে লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ। উনি ডিজিডিএফআই যখন ছিলেন, উনি আয়না ঘরের যত এভিডেন্স আছে সব উনি পড়ে ফেলছেন। আপনি চিন্তা করতে পারেন। এবং উনি যুক্তি দেখাচ্ছেন নাকি গুম কমিশনের কাছে, যে এর আগেও ডিজিএফআই যখন আগের সরকারের যা কিছু হয়েছিল, বাট কথা হচ্ছে এই ডিজিএফআই আর ওই ডিজিএফআই এক জিনিস না। তারা গুম খুন সহ ক্যাপিটাল ক্রাইমের সাথে জড়িত। এবং আমি যেটা বলি, দেশের আইন অনুযায়ী যারা এভিডেন্স টেম্পারিং করে, ইটস এ ভেরি হার্ড, এটার আইন খুব কড়া। যারা হত্যা বা অন্যান্য গুম বা এই ধরনের ইয়ার জন্য যারা আম, আহ, যারা এভিডেন্স ধ্বংস করে, এবং আমি মনে করি যে জেনারেল ফয়েজকে এখন এটা ফেস করতে হবে। আমি মনে করি গুম কমিশন তো এটা নিশ্চয়ই ছেড়ে দিবে না। বাট কথা হচ্ছে এই যে সবকিছু হয়েছে, জেনারেল ফয়েজ কেন এটা করেছে? কারণ জেনারেল ওয়াকার তাকে বলেছে, জেনারেল ওয়াকারের আদেশে তো কাজ করতেছে। বাট এই সিস্টেমটা আমাদের যদি চেঞ্জ না করি, যে ডিজিএফআই, এনএসআই, এদের যে মেইন যে চার্টার অফ ডিউটি আছে, এদের চার্টার অফ ডিউটি তো অ্যাক্রস দ্য বর্ডার, নট ইনসাইড। আর এটা হচ্ছে কাউন্টার ইন্টেলিজেন্স, বাট তারা করে হচ্ছে পলিটিক্যাল ইন্টেলিজেন্স। এবং আমি মনে করি যে তারা এখনো ইসলামিক দলগুলাতে, যারা ওয়াকার শুরু করেছে, ইসলামিক দলগুলাতে ফান্ডিং করতেছে। এই ফান্ডিং ডিজিএফআই করতেছে, ইটস নট ডিজিএফআই জব। আমার মনে হয় এই জিনিসগুলো যদি প্রফেসর ইউনুস ঠিক মতো ডিজিএফ এর কন্ট্রোল নিজের হাতে না নেয় বা এটা চেঞ্জ না করে, আমি অ্যাকচুয়ালি সামনে কি হবে আই এম নট কনফিডেন্ট। ভালো কিছু হবে আই এম নট কনফিডেন্ট। থ্যাংক ইউ।